আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি আমার বেকিং এর ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বন্ধুরা, এখন থেকে আমি ট্রাই করব আমার ব্লগিং আকারে আমার ভিডিওগুলো দেওয়ার। প্রতিদিন একই রকমভাবে আ কেকের ভিডিও দিতে হয়তোবা মানে দেখতে হয়তোবা আপনারাও বিরক্ত হয়ে গেছেন। তাই একটু চেঞ্জে জানার জন্য এখন আমার আ প্রায় দিনের ভিডিওগুলোকে আমি ব্লগ আকারে কিছু শেয়ার করব। সবগুলো না, তবে তবে কিছু ব্লগ আকারেও শেয়ার করব। আজকের দিনটায় আমার ছিল মোট ৩ টি কেকের অর্ডার ছিল। ৩ টি কেকের অর্ডার বলতে আমার যেই দিন আমি কাজটা করছিলাম সেই দিনের একটি কেক ছিল এবং নেক্সট ডে তে ২ টো ছিল। যার কারণে আমি একই সাথে কেকের কাজগুলো করছিলাম। এখানে একটি ভ্যানিলা ফ্লেভার ছিল, আ একটি ব্ল্যাক ফরেস্ট ছিল, ২ টো ভ্যানিলা ছিল, একটি ব্ল্যাক ফরেস্ট ছিল। আর মিনি এবং ১ পাউন্ড এবং ১.৫ পাউন্ডের কেক ছিল। তো যাই হোক, আমি এখানে কেকের প্রিপারেশন সবকিছু একসাথে নিয়ে নিয়েছিলাম। আমি যখন randomly কাজ করি তখন আমি সবগুলো একসাথে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এতে করে হয় কি, আমার সময়টা অনেকটা বেঁচে যায়। আর যেহেতু আমরা যারা কেকের কাজ করি, আমরা জানি যে একটি কেকের কাজের জন্য, মানে একটি কেক রেডি করতে আমাদের যতগুলো প্যারা নিতে হয়, ১০ টি কেকের ক্ষেত্রেও সেম প্যারাটা আমাদের নিতে হয়। সো একেবারে কাজ শেষ করে ফেলে দেওয়াটাই আমার কাছে মনে হয় যে ঝামেলা এড়ানোর, মানে কম ঝামেলাপূর্ণ মনে হয়। তো যাই হোক, আমি এখানে কেকের লেয়ারিং গুলো কমপ্লিট করে নিয়েছি এবং ফাইনাল কোটিং গুলো করে নিয়েছি। কেকগুলো ছিল মোটামুটি, আম এক প যেই দিনের অর্ডার ছিল এটা, মানে যেদিনের ভিডিও করেছিলাম সেই দিনে একটি কেকের অর্ডার ছিল এবং সেটা ছিল আর্জেন্ট। আমি সাধারণত আমার কেকগুলো আগের দিন রাতে করে রাখার চেষ্টা করি বা দিনে করে রাখার চেষ্টা করি। তা এখানে আমি, যেহেতু সেই দিনের একটি কেক ছিল, তাই ওটাকে আমি তাড়াতাড়ি করে বেকিং কমপ্লিট করে নিয়ে আমি ওটা রেডি করছিলাম। তাই যেহেতু একটি কাজ করতেই হচ্ছিল, তাই আমি এটাও মানে বাকি দুটো কাজও কমপ্লিট করে ফেলেছিলাম। তো এই কেকটা ডেকোরেশনের সময় আমার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তবে এখানে আমি 1M নজেল ইউজ করে আ ডেকোরেশন গুলো করেছিলাম। এই তো মিনি কেকটাও করে নিচ্ছিলাম। তো যারা মানে মনে করেন যে কেকের কাজ করতে খুব অল্প সময় লাগে বা খুব আর খাটনির কাজ কি, এ ধরনের যারা মনে করেন তাদের জন্য বলি, ভাই এখানে অনেক পরিশ্রম আছে, অনেক সময় যায় আমাদের। যারা বেকিং এর কাজ করেন তারাই শুধুমাত্র জানেন যে কতটা পরিশ্রম করতে হয় আমাদের। তারপরে দেখা যায় যে এসব শুধু কেকের কাজ না ভাই, ক্লিনিং এর ব্যাপারগুলো আমাদেরকে অনেক প্যারা দেয়। যার কারণে দেখা যায় আমাদের অনেক সময় চলে যায়। একটির পেছনে যে সময় যায়, ১০ টির পেছনেও সে একই সময় যায়। তাই আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি একসাথে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলার। এই কেকটার মধ্যে কিছু বাটারফ্লাই কাজ ছিল। রেফারেন্স পিকচারে যে বাটারফ্লাই গুলো ছিল সেগুলো আমার কাছে ছিল না। আমার কাছে যা এভেইলেবল ছিল আমি সেগুলোই করে দিয়ে দিয়েছি। কেকের পাশাপাশি, মানে কেক রেডির পাশাপাশি আমি ওয়েট গুলো চেক করে নিচ্ছিলাম। এবার এই যে আমার ৩ টা কেক রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটি আজকের? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই টাইপের ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।